রান্নাঘরের আগুনে কি আবার ঘি ঢালতে যাচ্ছে তেল কোম্পানিগুলো? সাধারণ মানুষের পকেটে যখন টান, ঠিক তখনই লোকসানের দোহাই দিয়ে সয়াবিন ও পাম তেলের দাম লিটারে 10 টাকা বাড়ানোর হাঁকডাক শুরু হয়েছে। বিশ্ববাজারের অজুহাত নাকি বাজেটের কর ছাড় আড়ালের কৌশল? আসলে কি ঘটছে ভোজ্য তেলের বাজারে? আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় রান্নার প্রধান অনুষঙ্গ ভোজ্য তেলের বাজারে আবারও অস্থিরতার কালো ছায়া মেঘের মতো ঘনীভূত হচ্ছে। বাজারজাতকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইন্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটার প্রতি সয়াবিন ও পাম তেলের দাম এক ধাক্কায় 10 টাকা বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব জমা দিয়েছে। প্রস্তাব অনুযায়ী খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম 199 টাকা থেকে বাড়িয়ে 209 টাকা এবং 5 লিটারের বোতল 1015 টাকা করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন 188 টাকা এবং পাম তেল 183 টাকায় বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সোজা কথা, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি এবং শিপিং বা পরিবহন খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বর্তমান মূল্যে বিক্রি করে তারা বিপুল অঙ্কের লোকসান গুনছেন। চলুন দেখা যাক আন্তর্জাতিক বাজারের আসল ছবিটা ঠিক কেমন। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে, বিশ্ববাজারে বর্তমানে টন প্রতি অপরিশোধিত সয়াবিন তেল বিক্রি হচ্ছে $1,191, যা এক মাস আগেও ছিল $1,169। অন্যদিকে পাম তেলের দাম প্রতি টনে দাঁড়িয়েছে $1,162। ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারে ডলারের মূল্য বৃদ্ধি এবং দেশের অভ্যন্তরে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ অনেক বেড়েছে। টিকে গ্রুপের মতো শীর্ষস্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা বলছেন, বর্তমান বিশ্ববাজার পরিস্থিতি বিবেচনায় তাদের তেলের খরচ প্রতি লিটারে 18 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে গেছে। তারা সরকারের কাছে সাফ বার্তা দিয়েছেন, টানা লোকসান গুণে কোনোভাবেই আমদানি ধারাবাহিক রাখা সম্ভব নয়, তাই দাম বৃদ্ধি এখন বাধ্যতামূলক হয়ে পড়েছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ বা আসল গোলক ধাঁধাটা ঠিক অন্য জায়গায়। বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু ব্যবসায়ীদের এই হিসেব হুট করে গিলে নিচ্ছে না। সরকারের স্পষ্ট বক্তব্য, চলতি 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের উপর একগুচ্ছ কর ছাড় ও শুল্ক সুবিধা দেওয়া হয়েছে। তাছাড়া মাত্র 3 মাস আগেই গত 29 এপ্রিলে বাণিজ্য মন্ত্রণালয় বাজার স্থিতিশীল রাখতে সয়াবিন তেলের দাম প্রতি লিটার 4 টাকা বাড়ানোর ইতিবাচক অনুমতি দিয়েছিল। তাহলে এত অল্প সময়ের মধ্যে 4 টাকার সুবিধা ও বাজেটের কর ছাড় কোথায় মিলিয়ে গেল? ব্যবসায়ীদের চাওয়া 10 টাকা আর বিশ্ববাজারের বাস্তব তথ্যের বড় ধরনের বৈষম্য বা তারতম্য খুঁজে পাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, ব্যবসায়ীদের পাঠানো প্রস্তাব আলোচনার জন্য প্রথম দফার বৈঠকে অল্প কিছু কোম্পানির প্রতিনিধি উপস্থিত থাকায় কোনো সুনির্দিষ্ট সমাধান বা সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। চলতি সপ্তাহে ট্যারিফ কমিশনের বিশদ বিশ্লেষণমূলক প্রতিবেদন হাতে নিয়ে সকল বড় কোম্পানির শীর্ষ নির্বাহীদের সমন্বয়ে একটি চূড়ান্ত নীতি নির্ধারণী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সভাতেই নির্ধারিত হবে ভোজ্য তেলের নতুন ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন থেকে যায়, প্রতিবার বিশ্ববাজারে সামান্য দাম বাড়ার অজুহাতে স্থানীয় বাজারে কয়েক গুণ দ্রুত দাম বাড়ানো হলেও বিশ্ববাজারের দরপতনের সময় কিন্তু তার বিন্দুমাত্র সুফল ভোক্তারা পান না। এবারও কি কর ছাড়ের সুবিধা ব্যবসায়ীদের পকেটে যাবে, আর সাধারণ ক্রেতার পকেট কেটে তৈরি হবে নতুন সিন্ডিকেটের পাহাড়? সময়ই দেবে এর আসল উত্তর।